আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে বিকাল থেকে রান্না বাড়াটা শুরু করলাম। কেন বিকাল থেকে রান্না বাড়াটা শুরু করলাম তাও বলতেছি। আজকে হলো মিলাদুন্নবী, এর জন্য ভাবলাম রোজা রাখি একটা। তো রোজা রাখছি, এর জন্য দুপুরে আজকে রান্না বাড়া করি নেই। বিশেষ করে আমি জানতাম না যে আজকে এরকম মিলাদুন্নবী, এর জন্য আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি কি রোজা থাকবে। অনেক কথাগুলো ফেলেছি, তো ভাবতেছিলাম কি রান্না করব। তো এইখানে যে বেশি না কয়েকটা পেঁয়াজু ভেজে নিব, একটু বড়ার মতো একটু চালের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি। আর এখানে একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া অ্যাড করে দেবো, আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব এখন। আর এর মাঝে কিন্তু আমি এই যে খিচুড়িটা বসাই দিছিলাম। এই যে চুলার আঁচটা একটু লো করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো, তাহলে পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। এটা হতে হতে এখন আমি ডালগুলো সুন্দর করে মেখে নিই বড়া ভাজার জন্য। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, আমি সুন্দর করে চেপে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। একদম পারফেক্টলি হয়ে গেছে খিচুড়িটা। একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি নেমে ফেলবো। এই যে নাড়াচাড়া করে দিচ্ছি, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি আমি, আর এইখানে আমি এই যে ডালটা মেখে নিয়েছিলাম। তো এখন এই তেলটা গরম হইলে আগে ডালটা দিয়ে বড়াগুলা ভেজে নেব। আর এই যে তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে। আজকে এটা পেঁয়াজু হবে না, আজকে এটা বড়া সিস্টেমে হবে, কারণ যেহেতু বেসন নাই, একদম বড়ার মতো করে ভেজে নেব। সুন্দরভাবে দিয়ে দেবো। নরম হয়ে গেছে, আমি কিন্তু এখানে চাউলের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো এইভাবে দিয়ে দিব আমি, সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে। তো আমি দুইবারে ভেজে নেবো, একবারে বেশি হয়ে যাবে, এর জন্য অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। তো এখন এরপরে আরেকবার ভাজলেও ভাজা হয়ে যাবে। এই যে এক পাশ কিন্তু হয়ে গেছিলো, পরে আমি উল্টায় দিছিলাম। আমি এখানে মুসুরির ডাল আর কিন্তু খেসারি ডাল অ্যাড করছি, একটু একটু করে দোনোটা দিয়ে দিছিলাম। এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে ফেলবো। ইনশাল্লাহ এটা খাবারের ভিডিও পাবেন আপনারা। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। জানি না আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন, তো আমি আমার সাধ্য অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভালো না খারাপ অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সুন্দরভাবে উঠিয়ে নেব এগুলোকে। যেহেতু তেল, সেহেতু আমি এই যে এখানে চুরি দিয়ে বাটির নিচে দিয়ে দিচ্ছি, একটা যেন ঝরে। ইদারিং ভাজা পোড়াটা খাওয়া কমাই দিচ্ছে একদম, বিশেষ যদি করে গ্যাসটি প্রচুর পরিমাণে বাড়ছে, তারপরও ভাবলাম তো আজকে একটু ভাজা পোড়া করি। বুট ছিল, মন চেতেছে না বুট আবার বাগার দিতে, ভাবলাম যে এতটুকুই করি। খিচুড়ি রান্না করলাম, আর এই বড়াগুলো ভেজে নিব। খিচুড়িগুলো সবগুলো ভাজে নিয়েছিলাম, আর এখন এরপরে কলেজা ঘনাটা করে নিলাম।
কেমন হয়েছে আমার স্টাইলে রান্না বান্নাগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমাদের